সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আরএমএস এগ্রো বাংলাদেশের পক্ষ থেকে আমরা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও সাজেক ভ্যালির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা মানিক পরিবহনের একটি এসি বাসে যাত্রা শুরু করেছি। যাত্রাপথে আমাদের ফুড ভিলেজ, সেখানে রাতের ডিনার হয়েছে এবং ফুড ভিলেজে ডিনার করার পরে আমরা সেই গাড়িতে একটি লম্বা ঘুম দিয়ে একেবারে খাগড়াছড়ির কাছাকাছি এসে ভিডিও শুরু করেছি। আমরা দেখুন, আমাদের আরএমএস এগ্রো বাংলাদেশের সৌজন্যে খাগড়াছড়ি, সাজেক ভ্যালি ও রাঙ্গামাটি ভ্রমণের একটি অসাধারণ দৃশ্য। আসলে এই জায়গাগুলোতে কেউ যদি না আসেন তাহলে হয়তোবা এই জায়গার যে আনন্দ এবং এই জায়গার যে বিনোদনগুলো রয়েছে সেগুলো হয়তো আপনারা বুঝতে পারবেন না। তো চলুন আমরা দেখে আসি সাজেক ভ্যালি, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটির কিছু দার্শনিক এবং সৌন্দর্যময় স্থান। আমরা আরএমএস এগ্রো বাংলাদেশের একটি টিম 36 জন নিয়ে সরাসরি এই লম্বা যাত্রায় রওনা হয়েছি। আমরা এখন বর্তমানে খাগড়াছড়ির আলুটিলা পার্কে নামছি এবং এই আলুটিলা পার্কের ভিতরে যে অসাধারণ দৃশ্যগুলো আছে সেগুলো উপভোগ করার জন্য আমরা সেই জায়গায় যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখুন, আলুটিলার বিশাল বড় একটি পার্কের অনেক অনেক সুন্দর এবং অনেক সুন্দর জায়গাগুলো। আমরা এই পাহাড় থেকে, এই আলুটিলা পাহাড় থেকে এবং এই আলুটিলার যে সৌন্দর্য, সেখান থেকে আমরা টোটাল খাগড়াছড়ির বিশেষ বিশেষ একেবারে দার্শনিক জায়গাগুলো আমরা এখান থেকে উপভোগ করতে পারছি। এবং এই জায়গাগুলো কেউ যদি মনে করে যে আমি এই আলুটিলাতেই প্রায় 4-5 ঘন্টা আমি সময় অতিবাহিত করব, অবশ্যই 4-5 ঘন্টার সময় সে এখানেই অতিবাহিত করতে পারবে, সেরকম জায়গা এখানে রয়েছে। এই আলুটিলার অসাধারণ দৃশ্যগুলো আমরা উপভোগ করি। এই আলুটিলা খাগড়াছড়ি শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে একটি পাহাড়ের চূড়ায় এই আলুটিলা পর্যটন কেন্দ্রটি স্থাপন করা হয়েছে। এই পর্যটন কেন্দ্রটি খাগড়াছড়ি চট্টগ্রাম মহাসড়কের পাশে হওয়ায় এটিতে যাতায়াতের একদম সুব্যবস্থা রয়েছে, খুব সহজেই ট্যাক্সি বা বাসযোগী। এই সৌন্দর্যময় খাগড়াছড়ি শহরের প্রবেশেই প্রথমেই পড়বে আলুটিলা পর্যটন কেন্দ্রটি। আলুটিলা পর্যটন কেন্দ্রটি একটি ব্যতিক্রম স্পট, যা আমাদেরকে মনোমুগ্ধকর করেছে। তাই তো একটি কবিতার মধ্যেই রয়েছেন, ক্লান্ত পথিক ক্ষণে বসিও আলুটিলার বট মূলে, নয়ন ভরিয়া দেখিও মোরে চিঙ্গি নদীর কোলে। খুব সুন্দর একটি কবিতার লাইন আমরা পড়লাম। এরপরে আমরা সরাসরি চলে যাচ্ছি আলুটিলার একটি সৌন্দর্যময় স্থান, যেটি আলুটিলার গুহা। এটি এই পাহাড়ের একটি অসাধারণ গুহা। এটিতে আমরা প্রায় 36 জনই বর্তমানে এই এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার চেষ্টা করছি। আমরা এই গুহাটির একেবারে মধ্য স্থানে বর্তমান রয়েছি। এটি আসলেই একটি ভয়ানক জায়গা। যাদের হার্টের সমস্যা রয়েছে তারা এই গুহার ভিতরে যেন না আসেন, সেটার জন্য সতর্কতা প্রবেশের আগেই করে দিচ্ছেন অনেকেই, যে যাদের হার্টের সমস্যা রয়েছে তারা যেন এখানে না আসেন। তো আমরা গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যদিও এখানে অনেক পিছলা পানিও রয়েছে এবং চারপাশে একেবারে পাথরের মতোই, মাটিগুলো শক্ত এবং পাথরের মতোই আমরা দেখতে পাচ্ছি এগুলো। দর্শক, সে অনেকক্ষণ পরে আমরা আলোর দিশা ফিরে পেয়েছি। আলহামদুলিল্লাহ। আমরা সেই গোয়া থেকে বের হয়েছে, যে আমার সাথে জীবন রয়েছে, ফারুক ভাই রয়েছে, আমাদের রাজশাহী এরিয়া সেলস ম্যানেজার। আমি কিছু বলতে চাচ্ছি। আসলে আমরা যে জায়গাটিতে অবস্থান করতেছি এটি হচ্ছে খাগড়াছড়ি জেলার আলুটিলা পার্ক। এখানে একটি ভয়ঙ্কর সুড়ঙ্গ রয়েছে। যারা
যাদের হার্টবিটের সমস্যা নাই তারাই শুধু এর ভিতর দিয়ে ভিতরে প্রবেশ করতে পারে। চলো চলো অনেক দূর এই অন্ধকারে সাহসিকতার পরিচয় দিয়েছে আমাদের আরএমএসি গ্রুপ বাংলাদেশের সকল অফিসার, ম্যানেজার, এমডি স্যারও ছিল। তো অবশেষে আমরা এই আলোর দেখা পেয়েছি। চলেন যাই সবাই। কলা খাচ্ছি এই আলোটিলাতে, খাগড়াছড়ির আলোটিলা বিখ্যাত একটি জায়গা। এখানে কি লাল কলা খাচ্ছি। এই কলাটা আসলে খুব সুস্বাদু। আপনারা তাহলে এই কলাটি অবশ্যই খাবেন। কলাটি আসলে দুর্দান্ত, সেই স্বাদ, সেই স্বাদ। রসমালাই। প্রিয় দর্শক, আমরা এখন খাগড়াছড়ি থেকে চলে যাচ্ছি সরাসরি চাঁদের গাড়িতে সাজেক ভ্যালি। আমরা 3টি চাঁদের গাড়ি ভাড়া করেছি খাগড়াছড়ি থেকে। এই চাঁদের গাড়িতে চড়ে আমরা টোটাল 36 জন আমরা আরএমএসি গ্রুপ বাংলাদেশের টিম নিয়ে সরাসরি সাজেক ভ্যালিতে যাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের সাজেক ভ্যালি ভ্রমণটি উপভোগ করুন। నిన్ను చూడకుండా మనసు ఉండదే, మది పదే పదే నీ వైపే లాగుతున్నదే. నీ చూపులోన పిలుపు ఉన్నదే, అది సదా సదా నీ నీడై సాగమన్నదే. కొనుకురాదు కుదురు లేదు ఒక క్షణమైనా, అదుపు లేదు అలుపు రాదు కలయికలోనా. నిన్ను చూడకుండా మనసు ఉండదే, మది పదే పదే నీ వైపే లాగుతున్నదే. వేల ముత్యాలు కోటి రత్నాలు నీ కాలి ముందుంచనా, పూల మేఘాలు పుణ్య భోగాలు నీ చేతి కందించనా. అంతరిక్షాల వింతలేవైనా నీ ముందు బంధించనా, కొంతసేపైనా చెంత లేకుంటే నా గుండె స్పందించునా. కిలకిల నిన్నే నవ్వించనా, కలతలు అన్నీ కరిగించనా. మరి మరి నిన్నే ప్రేమించగా మరు మరు జన్మే జన్మించనా. నిన్ను చూడకుండా మనసు ఉండదే, మది పదే పదే నీ వైపే లాగుతున్నదే. వెంటను ఉంటే ప్రేమ దేశాన మహారాజు నేనవ్వనా, జంటను ఉంటే రాణి అందాల రాజాను పాలించనా. కౌగిలింతల్లో కంచె వేసేసి కాలాన్ని ఆపేయనా,
కంట నీరంటూ జారనీకుండా ప్రాణాన్ని అడ్డేయనా కలకల నువ్వే కరుణించితే గలగల నేనే గెలిపించనా కొరకొరమంటూ కలహించితే విలవిలమంటూ విలపించనా ఓ ఓ ఓ ఓ నిన్ను చూడకుండా మనసు ఉండదే మది పదే పదే నీ వైపే లాగుతున్నదే সাজেক ভ্যালি খাগড়াছড়ি থেকে প্রায় 70-80 কিলোমিটার দূরে অবস্থিত। এটি রাঙ্গামাটি পার্বত্য জেলার বাগাছড়ি উপজেলার অধীনে রয়েছে। এটি ভারতের সীমান্ত মিজোরামের কাছাকাছি অবস্থিত। পূর্বে মিজোরাম এবং উত্তরে ত্রিপুরা পাহাড় এই সাজেক ভ্যালি পাহাড় থেকে দেখা যাচ্ছে। এই সাজেক ভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 ফুট উচ্চতায় আমরা বর্তমান এই সাজেক ভ্যালিতে অবস্থান করছি। প্রিয় দর্শক, আপনারা এই সাজেক ভ্যালির অসাধারণ দৃশ্যগুলো উপভোগ করুন এবং আমাদের RMS এগ্রো বাংলাদেশের সাথেই থাকুন। আমরা গাড়ি থেকে নেমে সাজেক ভ্যালিতে যে রুমে অর্থাৎ যে হোটেলে আমরা থাকবো সেই হোটেলের বারান্দা থেকে এই প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি। মিজোরামের পাহাড় খুব সুন্দরভাবে উপভোগ করছি। ইন্ডিয়ার মিজোরামের পাহাড় এটি আসলেই আমাদের জন্য বড় একটি চাওয়া। এই দৃশ্যগুলো আসলে আমরা যদি এখানে না আসতাম তাহলে কখনোই উপভোগ করতে পারতাম না। এটি আমাদের রুম। এখানে একটি রুমে 2টি বেড রয়েছে, 4 জন ঘুমানো যাবে। তো আপনারা দেখতে থাকুন আমাদের RMS এগ্রো বাংলাদেশের নেক্সট পর্ব।
tini saldu no yen naya tong maya Korean ni de oh ha China ni de phai ha Tripura ni de oh ha Sanangradi ode majang se nai di first kiss kye nai grana ode majang se nai di first kiss riye nai grana ode majang se nai di first kiss kye nai grana ode আমরা দুপুরের লাঞ্চের জন্য ইয়ার অফ হোটেল সাজেক ভ্যালিতে এসেছি। আমরা এখানে চিকেন ব্যাম্বো অর্থাৎ পাহাড়ি চিকেন ব্যাম্বো যেটা দেশি সেটি আমরা অর্ডার করেছি। এখানে আপনারা জানেন যে এখানে গরুর মাংস রান্না হয় না, এখানে স্পেশাল হচ্ছে চিকেন ব্যাম্বো, পাহাড়ি চিকেন ব্যাম্বো। এটি আমরা যারা এখানে রয়েছে আমরা 36 জন সবাই মিলে এই চিকেন ব্যাম্বো যে স্বাদ সেই স্বাদটি আমরা গ্রহণ করছি। আসলে আমার জানা ছিল না, যদি আমি এখানে না আসতাম তাহলে হয়তোবা আমি বুঝতে পারতাম না যে এই চিকেন ব্যাম্বোর স্বাদটা কীরকম। তো অসাধারণ একটি স্বাদে এবং মনোমুগ্ধকর খাবার এই চিকেন ব্যাম্বো। আমরা নেক্সটে আরএমএস এগ্রো বাংলাদেশের বড় একটি টিম নিয়ে আবারও এখানে আসব এই চিকেন ব্যাম্বো খাওয়ার জন্যই। আপনারা যারা এখানে আমার এই ভিডিওটি দেখছেন, আমাদের আরএমএস এগ্রো বাংলাদেশের এই ভিডিওটি দেখছেন, প্রত্যেকেই যারা আসেননি তারা একবার এই সাজেক ভ্যালি এসে ঘুরে যাবেন। Saldu no yen naya tong maya Korean ni de oh ha China ni de phai ha Tripura ni de oh ha Sanangradi ode majang se nai di first kiss kye nai grana ode majang se nai di first kiss riye nai grana ode majang se nai di first kiss kye nai grana ode majang se nai di first kiss riye nai grana ode majang se nai di ang first kiss kye nai ke ode majang se nai di ang first kiss kye nai ke ode majang se nai di ang first kiss kye nai ke ode majang se nai di ang first kiss kye nai ke Tini saldu no yen naya tong maya Wanna say yo, wanna say yo, wanna say yo, say yo, say yo. నిన్ను చూడకుండా మనసు ఉండదే మది పదే పదే నీ వైపే లాగుతున్నదే నీ చూపులోన పిలుపు ఉన్నదే అది సదా సదా నీ నీడై సాగమన్నదే కొనుకురాదు కుదురు లేదు ఒక క్షణమైనా అదుపు లేదు అలుపు రాదు కలయికలోన నిన్ను చూడకుండా మనసు ఉండదే మది పదే పదే నీ వైపే లాగుతున్నదే নাচো নাচো হ্যাঁ
হ্যাঁ, নাচো নাচো নাচো। হয় 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 হয়। টেক্সি গাড়ী লৈ যাম শ্বিলঙত, আয়ো দেহি তয়ো যাবি লগত। ওই সেলফি মারি যা মুখ পাহাড়, আয়ো দেহ মিঠা মিঠা পড়। ওই টেক্সি গাড়ী লৈ যাম শ্বিলঙত, আয়ো দেহি তয়ো যাবি লগত। সেলফি মারি যা মুখ পাহাড়, আয়ো দেহ মিঠা মিঠা পড়। আমরা আরএমএস এগ্রো বাংলাদেশের পক্ষ থেকে আজকে এই সাজেক ভ্যালি ট্যুরের দ্বিতীয় দিনে যে উপভোগটা করছি, এই উপভোগের একটি মাত্র মাধ্যম, সেটি হলো আরএমএস এগ্রো বাংলাদেশ। আর আরএমএস এগ্রো বাংলাদেশের যিনি আজকে আমাদের এখানে নিয়ে এসেছেন, উনি জনাব আব্দুর রহিম স্যার, আমাদের মাননীয় এমডি স্যার। আমরা চলে যেতে চাচ্ছি আজকের এই ট্যুরের বিষয়ে তার কাছে আমরা একটু ব্রিফিং নেব। আসলে উনি যে আমাদেরকে নিয়ে এসেছেন, তো ওনার অনুভূতিটা কি এবং সেই অনুভূতিটা আপনারাও শুনবেন। চলুন আমরা চলে যেতে যাচ্ছি সরাসরি আমাদের এমডি মহোদয় স্যারের কাছ থেকে কিছু শুনে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আজকে আরএমএস এগ্রো বাংলাদেশের পক্ষ থেকে দ্বিতীয় দিনের সাজেক ট্যুরে আমাদের মধ্যে রয়েছেন আমাদের এমডি স্যার। আমরা স্যারের কাছ থেকে শুনবো যে আসলে আজকের যে আপনি যে আমাদেরকে এইভাবে এই একটি মনোরম পরিবেশ দিয়ে এই একটি আনন্দদায়ক জায়গায় নিয়ে এসেছেন, এটি আপনি কিভাবে দেখছেন স্যার? একটু যদি আপনি আমাদেরকে বলতেন। মাশাআল্লাহ, আসলে কিভাবে বলি, এটা আমি যতই একটু স্পিডে বলি না কেন আমার মনে হয় একটু ছোট হবে। আজকে সবাইকে একসঙ্গে এই জায়গায় আমরা এসে এতটাই আনন্দিত হয়েছি, আমার মনের মধ্যে এমন একটা অনুভূতি দেখেছে। পরবর্তীতে আমার মনে হয় যত তাড়াতাড়ি আবারও একবার এখানে না আসা পর্যন্ত মনের যে একটা তৃষ্ণা আছে, এটা মিটবে না। নেক্সট মন আল্লাহ আমাকে করছে, আমার এটাই চাওয়া, পরবর্তীতে আমি খুব তাড়াতাড়ি আবার এখানে আসবো অত বড় একটা টিম নিয়ে। জি, সম্মানিত সুধী, আপনারা বুঝতে পারছেন আসলে আমাদের স্যার কি বলতে চাচ্ছেন, যে পরবর্তী ট্যুর হয়তো আমরা এখানে আবারও সারা বাংলাদেশে যারা আমাদের আরএমএস এগ্রো বাংলাদেশের পরিবেশক এবং আমাদের আরএমএস এগ্রো বাংলাদেশের যারা পণ্য বিক্রি করেন, তাদেরকে নিয়ে এখানে আসার ইচ্ছা প্রকাশ করেছেন আমাদের স্যার। আসলে স্যার কালকে আমরা খাগড়াছড়িতে ছিলাম এবং খাগড়াছড়ি যে মানে অসাধারণ দৃশ্যগুলো, এর চাইতে এই সাজেকের দৃশ্যগুলো আপনি কিভাবে দেখছেন স্যার? খাগড়াছড়িতে প্রথম যখন ছিলাম, আলুটিলাতে ঘুরলাম, ওখানে অনেকটা ভালো লাগছিল, মনে হচ্ছিল যে এটাই হয়তো অনেক ভালো। সাজেক এসে বলছি যে না, এটা আরো অনেক অনেক গুণে ভালো। জি, অনেক অনেক ভালো জিনিস। আসলে আমরা ভ্রমণটাকে এমন ভাবে নিয়েছি, আমরা ব্যবসার পাশাপাশি সকল ব্যবসায়ীদের মানসিকতার একটি জায়গায় এই ভ্রমণের জায়গাগুলোতে একটি মন মানসিকতা যেন ফ্রেশ থাকে, ভালো থাকে, সেই জন্য আরএমএস এগ্রো বাংলাদেশ প্রতিনিয়ত বিভিন্নভাবে, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি। আপনারা আমাদের আরএমএস এগ্রো বাংলাদেশের সাথে থাকবেন এবং আরএমএস এগ্রো বাংলাদেশের পণ্যগুলো বিক্রি করবেন। আমরা স্যারের কাছে আবারও যেতে চাচ্ছি যে আমরা গত 1 তারিখ থেকে আমাদের 5 তারিখ পর্যন্ত এই ট্যুরটির চিন্তা ভাবনা স্যার কিভাবে নিয়েছিল তার একটু বিবরণ আমরা জানতে চাবো স্যারের কাছে। মোটামুটি আরএমএস এগ্রো বাংলাদেশ আমাদের কোম্পানি, কর্মরত অফিসার যারা আছে, আমরা আমাদের সেলসের জায়গা থেকে যতটা আমরা আশা করছিলাম, মাশাআল্লাহ ছেলেপেলের অক্লান্ত পরিশ্রমে আমাদের ব্যবসা দ্বিগুণ ডেভেলপ করছে। আমি মনে মনে চিন্তা করছি ছেলেপেলেকে ভালো কোনো একটা জায়গায় আমরা একসাথে আমরা সময় কাটাবো, তাদেরকে আমরা একটু কিছু উপহার দিব। সেই সূত্র থেকেই এই আপনাদের এই ইনভাইট। আসলে আমরা যারা চাকরি করি, আমরা যারা ব্যবসা করি, প্রত্যেকেরই একটি রিফ্রেশ জায়গা প্রয়োজন। সেই রিফ্রেশ জায়গা বিভিন্ন দর্শনীয় জায়গাগুলো। স্যার সেই চিন্তা ভাবনা করেছেন। আমরা
ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে যারা রয়েছে, আমরা এখানে আজকে 36 জন আমাদের কোম্পানির কর্মরত রিজিওনাল সেলস ম্যানেজার, আমি এবং আমার এএসএম এবং মার্কেটিং অফিসার সহ আমরা 36 জন আজকে এখানে বর্তমানে উপভোগ করছি এই সাজেক ভ্যালি পাহাড়। তো আমি চাই আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন প্রত্যেকেই আরএমএস এগ্রো বাংলাদেশের সাথে থাকবেন এবং আরএমএস এগ্রো বাংলাদেশের পণ্যগুলো বিক্রি করবেন। আজকে আমরা আপনাদের সেই ভালোবাসা জায়গা থেকে বলতে চাই, আরএমএস এগ্রো আপনাদের কোম্পানি, আরএমএস এগ্রো চাষির কোম্পানি, আরএমএস এগ্রো ডিস্ট্রিবিউটর, রিটেলার এবং সকল বাংলাদেশের কৃষক এবং কিষানী ভাইয়ের কোম্পানি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোলা দে রে
विष्णु শিকারি লই জামছিল না আয় দেখি তাই যাবিল सेल्फी मारी जान मुख पहाड़ा आयो तेरा मीठा मीठा মেঘে শুনিব আহার হৃদয় তই শুনিবি মোর হৃদয় আমি নিবি তোর বুকুরে মাজা জোয়ার উঠিব প্রেম আগরা মেঘে শুনিব আহার হৃদয় তই শুনিবি মোর হৃদয় আমি নিবি তোর বুকুরে মাজা জোয়ার উঠিব